ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি রয় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নবম শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ভৌত বিজ্ঞানের মডেল 4, 5 এবং 6 নিয়ে। তো চলো আজকের প্রথম প্রশ্ন। দাঁতের এনামেল যেটি দ্বারা তৈরি হয় সেটি হলো ক্যালসিয়াম ফসফেট। পরের প্রশ্ন, একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি বলের লম্ব অভিমুখে 2 মিটার সরে গেলে কত কার্য হবে? না 20 জুল। দেখতে পাচ্ছ আমি অঙ্কটা কষে দিয়েছি। পরের প্রশ্ন, প্রদত্ত গুলির মধ্যে কোনটি আম্লিক অক্সাইড? অবশ্যই CrO3। পরেরটা, 1.5 মোল অক্সিজেন অণুর ভর 48 গ্রাম। পরেরটা হচ্ছে বডি স্প্রের জন্য ব্যবহৃত অটোমাইজারে প্রয়োগ করা হয় বার্নৌলির নীতি। পরেরটা হচ্ছে কোনটিতে অণুর সংখ্যা সব থেকে বেশি? অবশ্যই 1 গ্রাম হাইড্রোজেন। পরেরটা, প্রদত্ত যেটিকে ইমালশন বলা যায় সেটি হচ্ছে শ্যাম্পু। পরেরটা হচ্ছে দুটি কাঁচের প্লেটের মধ্যে সামান্য জল থাকলে তাদের টেনে সহজে পৃথক করা যায় না কেন? না এটা হচ্ছে পৃষ্ঠটান। চলে যাচ্ছে গ্রুপ বিতে। প্রথম প্রশ্ন, সত্য মিথ্যা। উষ্ণতা বাড়ালে তরলের পৃষ্ঠটান বাড়ে, এটা মিথ্যা। দুইটা হুকের সূত্রটা তোমরা অবশ্যই বই থেকে পেয়ে যাবে। পরে একটা, বাঁধের জলে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে? এটা স্থিতি শক্তি। পরে একটি তীব্র ক্ষার ও একটি মৃদু অ্যাসিডের নাম করো। তীব্র ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং মৃদু অ্যাসিড হচ্ছে CH3COOH অর্থাৎ ভিনিগার। পরেরটা, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী দুটি গ্যাসের নাম SO2 এবং NO2। পরেরটা, টিন্ডাল এফেক্ট অবশ্যই বই পেয়ে যাবে। শূন্যস্থান, 1 মোল ইলেকট্রন সমান কত? না 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক ইলেকট্রন। আচ্ছা, চলে যাচ্ছি পরের মডেল। কি না সরু ব্যাসযুক্ত নলের মধ্যে দিয়ে তরলের ওঠার প্রবণতাকে বলা হয় কৌশিক ক্রিয়া। পরেরটা, বৃষ্টির ফোঁটা গোলাকৃতি হয়ে নিচের দিকে পড়ার কারণ পৃষ্ঠটান। পরেরটা, 2 গ্রাম অণু নাইট্রোজেন বলতে বোঝায় 56 গ্রাম নাইট্রোজেনকে। পরেরটা, STP-তে 11.2 লিটার গ্যাসের ভর 16 গ্রাম হলে গ্যাসটির সংকেত হবে অক্সিজেন অর্থাৎ O2। পরেরটা, ক্লোরাইড কণার ব্যাস কত হবে? না 10⁻⁻5 সেন্টিমিটার থেকে 10⁻⁻7। পরেরটা, বৃষ্টির জলের pH এর মান 7 থেকে কম হবে। পরেরটা হচ্ছে ক্ষার দ্রবণে ফেনল প্যাথোলিনের বর্ণ হবে লালচে। পরেরটা, m ভরের কোনো বস্তুর গতিশক্তি E হলে রৈখিক ভরবেগ হবে। সঠিক উত্তর বি। চলে যাচ্ছি গ্রুপ বিতে। 1 মোল NH3 অর্থাৎ অ্যামোনিয়াতে পরমাণুর সংখ্যা অবশ্যই 6.023 ইন্টু 10⁻23 অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা। পরেরটা, জলে নুন যোগ করলে জলের পৃষ্ঠটান বাড়বে না কমবে? অবশ্যই কমবে। পরেরটা, স্থিতিস্থাপক সীমা বলতে কি বোঝো? অবশ্যই বই পেয়ে যাবে। পরেরটা, এসআইতে ঘাতের একক কি? নিউটন, কারণ বলের একক আর ঘাতের একক একই হয়। পরেরটা, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায় এমন একটি কঠিন পদার্থ কলিচুন। পরেরটা, একটি আম্লিক লবণের নাম করো। সোডিয়াম বাইকার্বনেট। পরেরটা, শূন্যস্থান পূরণ কি আছে? ক্ষমতা সমান কি হয়? বল ইন্টু বেগ। চলে যাচ্ছি মডেল 6-এ। 100 mg CaCO3 তে অক্সিজেন পরমাণুর সংখ্যা অবশ্যই 3 ইন্টু 6.022 ইন্টু 10⁻20। পরে একটা, প্রদত্ত কোনটিতে পরমাণুর সংখ্যা সব থেকে বেশি? অবশ্যই এটা কোষে দেখবো 18 গ্রাম মিথেন হবে। পরে একটা, প্রদত্ত কানায় কানায় জলপূর্ণ একটি পাত্রে একটি কাঠের ব্লক এবং নিরেট সিসার বল রাখা হলো। এখন সিসার বলটিকে ভাসমান কাঠের ব্লকের উপর রাখলে পাত্রের জলের তল বৃদ্ধি পাবে এবং কিছু জল পাত্র থেকে উপচে পড়বে। পরেরটা, একটি সাইফনের নলের ব্যাস দ্বিগুণ করা হলে তাহলে এর মধ্য দিয়ে তরল প্রবাহের হার 4 গুণ হবে। পরেরটা, যে মৌলটি আম্লিক ক্ষারীয় এবং অম্লধর্মী অক্সাইড তৈরি করে সেটা হচ্ছে Cr অর্থাৎ ক্রোমিয়াম। পরেরটা, উষ্ণতার উপর দ্রবণের কোনো শক্তিমাত্রা নির্ভর করে না, ওজন মাত্রিক শতাংশ। পরেরটা, প্রদত্ত কোনটি ত্রিক্ষারীয় অ্যাসিড? H3PO4। পরে নেক্সট প্রশ্ন, 4 কেজি এবং 5 কেজি ভরের দুটি বস্তুর ভরবেগ সমান, তাদের গতিশক্তির অনুপাত কত হবে? না 5:4 হবে। চলে যাচ্ছি গ্রুপ বিতে। প্রথম প্রশ্ন, মোলার ভরের প্রচলিত এককটি হচ্ছে গ্রাম পার মোল। পরেরটা হচ্ছে, একটি তার সর্বাধিক 25 কেজি ওজন সহ্য করতে পারে, তারটি দৈর্ঘ্য অর্ধেক করলে এর থেকে সর্বাধিক কত ওজন ঝোলানো যাবে? এটা 25 কেজি হবে। পরেরটা, পীড়ন ও চাপের মধ্যে প্রধান পার্থক্যটি কি? অবশ্যই পীড়ন ভেক্টর রাশি আর চাপ হচ্ছে স্কেলার রাশি। পরের প্রশ্ন, আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞায় কাকে মানক হিসেবে ধরা হয়? না জলের ঘনত্বকে। পরেরটা, টর ও মিলিবারের মধ্যে সম্পর্ক কি? না 1 টর সমান 1.333 মিলিবার। পরেরটা হচ্ছে, ক্লোরাইড দ্রবণের দশার সংখ্যা কয়টি? 2টি হয়, একটা বিস্তার মাধ্যম আর একটা বিস্তৃত দশা। পরেরটা, NaCl এর ক্ষেত্রে দাব্যতার লেখটি অঙ্কন করো। করে দিয়েছি, দেখে নাও। পরেরটা, NH4OH এটি কি অ্যাসিড? এটা কি অ্যাসিড? না, এটা হবে ক্ষার। পরেরটা, 1 গ্রাম পার সেমি সমান কত আঁক? 981 আঁক। লাস্ট প্রশ্ন, সত্য মিথ্যা কি? না বস্তুর শক্তি ছাড়া ভরবেগ থাকে না, এটা মিথ্যা। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 3টে মডেল। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে।
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।